আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আমি রান্না করব হচ্ছে ডাঁটা, আলু আর হচ্ছে মাছ। তো এই তো শিং মাছটা আমি ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়ে নিয়েছি, আপনাদের দেখা দিচ্ছে। দেখুন, ঢাকা শহরে কিন্তু এর থেকে ভালো পরিষ্কার করা যায় না। তো যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ অতটুকুই। তারপরে এদিকে দেখুন পেঁয়াজ আর তেল দিয়ে ভেজে নিচ্ছি। নেওয়ার পরে এখানে দিলাম শুকনো মরিচের গুঁড়ি। আজকে শুকনো মরিচের গুঁড়ি দিয়ে তরকারিটা রান্না করব। আমি মাঝে মাঝে কিন্তু কাঁচামরিচ বেটেও দিই। তো আমার কাছে যখন যেটা হাতের কাছে সুবিধা মনে হয় তখন আমি ওটা দিয়ে করার চেষ্টা করি। তারপরে দিলাম লবণ আর হলুদ দিয়ে এখন আদা রসুন বাটা সহ দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। আসলে এখানে কোনো পানি অ্যাড করিনি, শুধু মশলা আর তেল দিয়েই কষাই নিচ্ছি। তো এইভাবে কষালেও কিন্তু ভালো হয়, আর তেল কম থাকলে পানি দিলে দেখবেন ভালো হয়। তো পানিটা আপনারা কখন দেবেন? যখন দেখবেন মশলা পুড়ে যাচ্ছে তখনই অবশ্যই পানিটা দেওয়ার চেষ্টা করবেন। তার আগে পরে দিবেন না, না দিলেই ভালো। এদিকে হচ্ছে মাছটাকে আমি দিয়ে দিলাম, মশলার সঙ্গে মাছটাকে কষিয়ে নেব। তো মাছটা কষাতে কষাতে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। এই যে দেখুন মাছটা আমি কষাই নিচ্ছি এখন। এখন কিন্তু পানি দেওয়ার অবশ্যই প্রয়োজন আছে, কারণ এখন কোনো মশলার মানে কোনো তেল নেই এখানে। পানি দিলে অবশ্যই ভালো হবে, তাহলে পুড়ে যাবে না। তো কথা বলতে বলতে কিন্তু পানি একটু আমি দিয়েই দিলাম। অবশ্যই পানিটা দেওয়ার প্রয়োজন ছিল, এই জন্য আমি দিয়েছি। তারপরে এই তো এখন আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি। নেওয়ার পরে কিছুক্ষণ কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো জাল করার জন্য। তো এটা কিন্তু এভাবে কষায় রান্না করলে ভালো হয়। তো অনেকজনে ভেজেও রান্না করে, তো আমি মনে করি শিং মাছটা কষায় রান্না করলে বেশি ভালো হয়। তার কারণ শিং মাছের যতটুকু পুষ্টি আছে অতটুকু যদি আপনারা ভেজে নষ্ট করে ফেলেন তাহলে আরও কোনো গুণাগুণ থাকলো না। এজন্য একটু কষায় রান্না করবেন, শিং মাছের ঝোলটা খেলেও উপকার হবে। তারপরে এই তো কষায় নিচ্ছি আর আপনাদেরকে দেখাই দিচ্ছি। জানি না আপনারা কিভাবে রান্না করেন, কিন্তু আমি এভাবে রান্না করি, ওটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর মাছটা কিন্তু আমি উঠে রাখিনি, মাছের উপরে সবজিটা ঢেলে দিয়েছি। কেন দিলাম জানেন? যে মাছটা, এই শিং মাছটা কিন্তু শক্ত টাইপের হয়ে থাকে চুলে দিলে। ও কিন্তু যতই লাড়াচাড়ার চেষ্টা করেন ও গলবে না, কিন্তু সাবধানের তার মাইন নেই। এই যে একটু ফাঁকে দিয়ে আমি কিন্তু অল্প একটু পানি দিয়ে দিয়েছিলাম মশলার এই তরকারিটা কষার জন্য। যেহেতু এখানে আলু আছে, আলু কিন্তু খুব তাড়াতাড়ি পানি টেনে নেয়। এই যে দেখুন কষা হয়েও গেছে, এখন একটু আমি ঝোলের পানি দিয়ে দেবো। তো ঝোলের পানিটা তো সবাই দেয়, আমিও দিচ্ছি। তো এখানে কিন্তু সবার আর আমার ভিতরে পার্থক্য আছে, যে যতটুকু ঝোল খাবেন সে ততটুকু দিবেন। তো আমি আমার পরিমাণ মতো দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, খুবই ভালো লাগবে। এরপরে এই যে এখন আমি খুচুনটা একদম নিচ থেকে ঢুকাই দিয়ে এভাবে নেড়ে দিচ্ছি, যাতে যেন মাছগুলো না ভেঙে। সাবধানের মাইন নেই, যদি ভেঙে গেল এই কারণে আর কি এভাবে নাড়ার দরকার। এই তো এখন আমার এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। যখন একটা টকবগে বলক চলে আসবে তখনই কিন্তু কিছুক্ষণ জাল করে নামিয়ে ফেলবো। তা নামার আগে সবসময় আমি এই যে মশলাটা দিই, এটা হচ্ছে জিরা, ধনিয়া, গরম মশলার গুঁড়ো থাকে, এগুলো আমি দিই। তো এখানে গরম মশলা দিইনি, ধনিয়া জিরে গুঁড়োটা দিয়ে দিয়েছি। এখন আমি কিছুক্ষণ জাল করে নেব, জাল করার পরে নামিয়ে আপনাদের দেখিয়ে দেবো। এই যে দেখুন আমার তরকারিটি কিন্তু রেডি হয়ে গেছে। তো কার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না কমেন্টে। আল্লাহ হাফেজ সবাইকে।